বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে উদযাপন হলো অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের 11তম প্রতিষ্ঠা দিবস। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা সরাসরি অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন, তারা যেমন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তেমনি বহু সাধারণ মানুষ যারা অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হয়েছেন, তাদের অনেকেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটেই প্রত্যেক মানুষের জীবনে অবশ্য প্রয়োজনীয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান বহু মানুষের পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন। আবার লক্ষ লক্ষ যুবক যুবতী বর্তমানে বেকারত্বের জ্বালায় ভুগছেন। এসব কথা মাথায় রেখে আজ থেকে 11 বছর আগে আপামর জনসাধারণের স্বাস্থ্যের সুস্থতা বজায় রাখতে এবং যুবক যুবতীদের বেকারত্বের জ্বালা দূর করতে পথ চলা শুরু করেছিল অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। গত 10 বছর ধরে অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে এ রাজ্য তথা দেশ বিদেশের অসংখ্য মানুষ যেমন সুস্থভাবে জীবনযাপন করছেন, তেমনি হাজার হাজার যুবক যুবতী প্রোডাক্ট বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভরশীল হয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট সরাসরি বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভরশীল হয়েছেন, তারাই পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের প্রয়াস লজে 9 নভেম্বর সংস্থার 11তম প্রতিষ্ঠা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রত্যেক সফল প্রোডাক্ট বিক্রেতাকে যেমন ফুলের মালা পরিয়ে পুষ্পস্তবক এবং মেমন্টো দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, তেমনি নাচ গান ইত্যাদির মধ্য দিয়ে উপস্থিত সকলেই আনন্দে মেতে ওঠেন। শুনুন, যে সমস্ত ফাইটার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে সফলতার শিখরে পৌঁছেছেন তারা কি বলছেন, সঙ্গে যারা হাজার হাজার টাকা খরচ করে নামী চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা করেও সুস্থ হননি, তারা অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ হওয়ার পর কি বলছেন তাও শুনুন। গুসকরা থেকে ক্যামেরায় তন্ময় হালদারের সাথে স্বপন কুমার চ্যাটার্জি, রিপোর্ট জিপি নিউজ। 11তম বর্ষে পদার্পণ করলেন আজকে। হ্যাঁ, গোটা বিষয়টা সম্পর্কে কি বলবেন? যদি বলা হয় গোটা বিষয় সম্বন্ধে, আজকে আমাদের যে সংস্থা অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড, শর্ট ফর্ম দিয়ে বলা হয় AWPL, আজকে আমরা একটা মুহিম চালাচ্ছি যেটা হচ্ছে বিমারি হাটাও এবং বেরোজগারি হাটাও। কারণ আমরা সবাই জানি এখনকার দিনে রোগের কি অবস্থা, দিনের পর দিনে রোগ সংখ্যা বাড়ছে, তার পাশাপাশি আর কি হচ্ছে যে আমাদের বেরোজগারির যে সংখ্যাটা সেটা কিন্তু আমাদের বাড়ছে। তো এই জন্য আমাদের CMD স্যার, আমাদের স্যার সঞ্জীব কুমার গুরুজি, তো ওনার মাধ্যম দিয়ে কিছু মানুষের কাছে এগিয়ে গিয়ে তাদেরকে সুস্থ করছে, সুস্থতার পাশাপাশি আমরা তাদেরকে একটা ইনকামের আমরা করছি। এই যে 10 বছর অতিক্রম করে আসার পর মানুষের যেটা মূল প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, কিন্তু এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকলেও বহু মানুষ দেখা যাচ্ছে আজকে অসুস্থতার কবলে পড়ছে, সেদিকটাতে কতটা সফল হয়েছে? যদি বলা হয় এমন বহুত পেশেন্ট আছে, বহুত মানুষ আছে যে বিভিন্নভাবে তাদের রোগারণ্য হচ্ছে, পয়সা থাকছে কিন্তু তারা ঠিকঠাকভাবে তারা এগিয়ে যেতে পারছে না, সুস্থভাবে থাকতে পারছে না। যদি বলা হয় খুব কম সময়ের মধ্যে, আজকে 11 বছরের মধ্যে এমন বহু পেশেন্ট আছে যাদের 20 বছর 30 বছর বেবি আসছে না, কনজিউম হচ্ছে না, সেটা কোনো ঠিক হয়েছে। টিউমারের পেশেন্ট, ওভারি সমস্যা, সেটা কোনো ঠিক হয়েছে এখান থেকে। যে সমস্ত বাচ্চারা কথা বলতে পারতো না, আমাদের লোকালে এরকম বহু ব্যক্তি আছে যারা প্রায় 10 বছরের বাচ্চা হওয়ার পর সে কথা বলতে পারতো না, তারাও কিন্তু এখান থেকে তাদের সঠিকভাবে আজকে কোথা থেকে এসছে? এখান থেকে বহরমপুর থেকে এসছে, আমাদের ধনিয়াখালী থেকে এসছে, আপনার কলকাতা থেকে এসছে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসছে, আপনার আমার কি বীরভূম থেকে এসছে, আরামবাগ থেকে এসছে। এনারা সবাইকে ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত আছে। যে সমস্ত যুব সম্প্রদায় আজকের দিনে দিশাহারা, যোগ্যতা অর্জন, শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরেও চাকরি পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যদি বলা হয় এখনকার দিনে জব হচ্ছে একটা কম্পিটিশন বলতে পারে।
বা জব পাওয়ার পরেও মানে সঠিকভাবে পড়াশোনা করার পরেও সে জব পাবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আজকে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যেটা মানুষের কাছে পৌঁছে গেছে কি, যে বিভিন্নভাবে যারা পড়াশোনা জানে না, যারা কোনোভাবে কোনো কাজ করতে পারে না কিংবা কোনো কথা বলতে নেই পারে না, তারাও কিন্তু আজকে এই ডাইরেক্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে তারা একটা সঠিক জায়গায় তারা পৌঁছে যাচ্ছে। আচ্ছা একটা ইনকাম সোর্সের মাধ্যমে না এখানে কোনো বয়সের কোনো অনুপাত লাগে না, এখানে কোনো আপনার কেউ কালো কি ফর্সা এরকম কোনো ব্যাপার কিছু নেই না, এখানে কোনো না কোনো যে বকলম সেও এখানে কাজ করতে পারে, যে শিক্ষক যারা যা IPS IAS তারা কিন্তু এখানে কাজ করতে পারে। সবাইকে এগিয়ে আসার মানে অংশগ্রহণ করার জন্য সবাই এখানে এগিয়ে আসুক, যাতে আমরা যেই মুহিম চালাচ্ছি, যে একটা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, যে সুস্থ জাগরণ দিয়ে আমরা কাজ করার পাশাপাশি মানুষের পাশে যাতে আরও এগিয়ে যেতে পারে, এবং তাদের পাশাপাশি আরও কি মানে চাইছি আমরা যে কিছু মানুষ যাতে এখান থেকে আরও বেটার লাইফ তারা মেনটেন করতে পারে, তার একটা ব্যবস্থা পারে। আপনার নাম পরিচয়? আমার নাম জয়ন্ত মণ্ডল, ঘুষকরা থেকে আমি বিলং করি। আজকে এই কোম্পানির 11তম প্রতিষ্ঠা দিবস ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আগেই মিলেছে। আজকের দিনে দাঁড়িয়ে ঘুষখোরার মাটিতে কি বলবেন, কি বার্তা দেবেন? আমি ধন্যবাদ যে আমাদের স্যার সঞ্জীব স্যার যে প্রোগ্রাম মানে এত বড় একটা সংস্থা নিয়ে করেছে, আমরা খুব খুশি, খুব হ্যাপি যে এত বড় একটা সংস্থার মধ্যে আমরা যোগদান করতে পারছি। আর আমরা তার ইয়েতে হচ্ছি। আমার হাজব্যান্ড রিটায়ারমেন্ট হয়েছে, খুব খুশি। আর আমি এই ইয়েতে মানে সবসময় এই ইয়েতে নিউজ কোম্পানিতে যে ওষুধ যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমি নিজে খেয়েছি। আমার শ্বাসকষ্টের রোগ ছিল, আমি এখন নির্মূল, আমি এখন খুব ভালো। এই প্রোডাক্ট সেবন করে তার আগে কি অন্য ডাক্তার দেখিয়েছিলেন? আমি ডাক্তার দেখেছি, ডাক্তার দেখে আমার ডাক্তার বলে দিয়েছিল লাইফ আপনার সারা জীবন এরকম থাকবে, আর দিনের পর দিন আপনার বাড়বে, কমবে আর আমার এগুলো। আমি দিল্লিতেও দেখিয়েছি, দিল্লিতে এমসে দেখিয়েছি, আমার বেলস হসপিটাল দেখেছি সব, কিন্তু কোনোদিনও আমার ভালো সেরকম হয়নি। দুদিন ভালো ছিলাম, 3 দিনে দিন আবার হয়েছে। আর ওয়েদার যখন চেঞ্জ হয় আরও মারাত্মক অবস্থা হতো, কিন্তু এতে ঠান্ডা প্লাস আর মেমোরোডক খেয়ে আমি একদম আপনার যে এই যে ধরুন আজকে পশ্চিমবাংলার বাদ দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জন্মদিন পালন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাড়ির তিনি রয়েছেন মালয়েশিয়া, আপনি রয়েছেন ঘুষখোরা। বন্ধনটা কি মনে হচ্ছে যে সফল, যে উদ্দেশ্য নিয়ে এই কাজ শুরু করেছিলেন? এটা বলতে নেই, এই কোম্পানি আমি খুবই খুশি যে এই কোম্পানিতে আমরা এসে খুবই আনন্দিত। আর প্রত্যেকটা জায়গায় এর প্রোগ্রাম হচ্ছে, আর কোম্পানি যেন আরও এগিয়ে যাক, আরও মানুষের ইয়ে হোক, এটাই চাই। আপনার নাম পরিচয়? ইয়ালিদা। থাকেন কোথায়? আমি কাকিনাড়া 9 মার্চ।